চ্যানেল থেকে আমি মিষ্টু। তো আমি আবার এলাম কিছু কথা বলতে। যে সে আজকে আমি তার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেখলাম যে সে যেখানে আমাদের রিলেশনের যেখানটা যা থাকে লেখাটা, যেখানে তুমি কি রিলেশনে আছো, ম্যারেড, আনম্যারেড বা সিঙ্গেল, হ্যাঁ, সেখানে তার রিলেশনের জায়গায় দেখলাম সে সেপারেট লেখা। তো যেখানে ও সবাইকে দেখাচ্ছে আমি সেপারেট, কিন্তু আর সিঁদুর কেন পড়ছে, এটাই মেন কথা। যে সিঁদুর কেন পড়ছে, তাকে লোককে দেখানোর জন্য কি সিঁদুর পড়ছে? না, সবাই বুঝতে পারে তার বিয়ে হয়ে গেছে। তাই লোক দেখি লাভ কি, ফেসবুকে যে তার সে সেপারেট। তার আর ওর ভিডিওর ব্যাপারে বলতে এলাম, ওর ভিডিওতে ওরই ভালোবাসার কজনের কমেন্ট আমি পড়বো, যেটা আমি নোট করে রেখেছি। ওর ভালোবাসার মানুষরা ওকে কি কমেন্ট করেছে তার আমি উত্তর দেব। লিখেছে টি, দিদি তুমি নিজেকে বলো তো, এটা কি আসলেই কোনো ব্লগ ভিডিও? এ বাবা, এইভাবে বলো না, এটা ব্লগ, এটা নামি দামি ব্লগ। তোমাকে পছন্দ করি বলেই দেখি তোমার তোমার ভিডিও, কিন্তু দিন দিন তো হজবরল হয়ে যাচ্ছে। তোমারই ভালোবাসার লোক, ওরই ভালোবাসার লোক এইভাবে দিচ্ছে, তাহলে ওর ভিডিওর জায়গাটা কোথায় নেমে যাচ্ছে তোমরা ভাবো। সেখানে তার ভালোবাসার লোকরাই বলছে যে তার ভিডিও দেখে তার হজবরল হয়ে যাচ্ছে, তাহলে কি করে তার ভিডিওর লেভেলটা কোথায় কমে যাচ্ছে তোমরা বুঝতে পারছো না? ও ভিডিও করবে কি করে? যে ওর তো ওখানে সংসারই না, সে ওখানে ভিডিও বানাবে। 2 নম্বর কমেন্ট, বোরিং লাগছে ব্লগ। বোরিং তো লাগবেই, সে তাপ্পি মারা ভিডিও করে, একটা ক্লিপ একটা ঘায়ে চাপায়, তাহলে তাপ্পি মারা ব্লগই তো লাগবে। যেদিনকার প্রমোশন ভিডিও করে সেই ভিডিওটা হাফ ক্লিপ করে রাখছে, মাঝখানে কিছু ক্লিপ রান্নার ভিডিও ক্লিপ করে রাখছে, আগের দিনে যে রান্নাগুলো সেগুলো ক্লিপ করে ঢুকিয়ে দিচ্ছে। তার ব্লগ তো বোরিং লাগবেই। সে কোথা থেকে এসে কোথায় এসে ব্লগ করতে দেখতে হবে, সন্দীপদার বাড়িমন জায়গা থেকে, আর এখানে এসে ব্লগ করে যেখানে কোনো কন্টেন্টই নেই। ও তো এখানে থাকেই না যে কন্টেন্ট করবে এখানে। 3 নম্বর কমেন্ট, তুমি অন্য কেরিয়ার অপশন খোঁজো, তোমার এই ইউটিউব কেরিয়ার বেশি দিন চলবে না। ছি 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 ছি, এরকম বলা উচিত না। সত্যি কথা, সত্যি তোর এই কেরিয়ার থাকবে না। কোথায় যেন বলেছিল বিজনেস করবে, বিজনেস। তো যেখানে ওর কেরিয়ার ডাউন হয়ে যাচ্ছে, ও নিজের ভালোবাসার মানুষরাই এরকম কমেন্ট করছে, তাহলে ও একটা ওর যে কেরিয়ারটা যখন এরকম নেমে যাচ্ছে, তাহলে ও একটা ছেলেকে নিয়ে এসে মানুষ করা ভবিষ্যৎ চিন্তা করে কি করে? তার শুধু তার কেরিয়ারটা শুধু ইউটিউব, তার ব্লগিং সেটাই ডাউন হয়ে যাচ্ছে, তার ভালোবাসার মানুষরাই এরকম কমেন্ট করছে। তাহলে সে একটা ছেলেকে নিচে তার সংসারে রাখবে কি করে, তার ভরণ পোষণ নেবে কি করে, ওইটুকুনি বাচ্চার পড়াশোনার দায়িত্ব খাওয়া দাওয়া নেবে কি করে? সে তো ব্লগে বলেই যাচ্ছে খুব গরম, খুব গরম, খুব গরম। যেখানে নিজেই গরমে থাকতে পারছে না, সেখানে একটা বাচ্চাকে নিয়ে যে গরমে পচাবে। ইস, আর কি বলবো। 4 নম্বর কমেন্ট, টি, ব্লগে নতুনত্ব কিছু দেখাবে, একঘেয়েমি হয়ে যাচ্ছে, কথা বলা বেশি হয়ে যাচ্ছে, ভালো থেকো। বাহ, ভালো থেকো। কথা বলবে না তো কি করবে? ভিডিওতে কি আছে? ওগুলো তো সব আগেকার ক্লিপগুলো কথা বলে রেখে দিয়েছে, তারপর ঢুকিয়ে দেবো। ও যে বলছে না নিজের ভিডিওতে যে মাথায় কাজ করছে না, এখন ওয়াইফাই লাগিয়েও সে নেট পাচ্ছে না। কেন, ফোনের নেট নেই? নিজস্ব নেট আমাদের 5G ফোনে তো নিজস্ব নেট আছে, সে তো নিশ্চয়ই ভরায়। সে এত বড় ব্লগার, সে নিশ্চয়ই তো কম টাকা নেট ভরায় না। সে বড় 700 কত টাকার আমাদের নেট ভরি, সেটা আছে। সে নিজের নেট না ভরি, তার সারাক্ষণই তার নেটের প্রবলেম হয়। অন্যের কাছ থেকে যখন নেট নিত তার থেকে তখনও প্রবলেম হতো, ওর এখনও প্রবলেম হয়। ও সারাক্ষণই প্রবলেম চলে। প্রবলেমটা কিসের? ও তো এখানে থাকে না, ঘোরা আসে যায়। ও বাড়ি দেখতে কি কাজ চলছে, কি ইন্টার ডেকোরেশন হচ্ছে, ইন্টার ডেকোরেশন।
সেগুলো দেখতে যাবে, কোথায় এসি লাগাবে, কোথায় ড্রেসিং টেবিল দেখে এসছি লাগাবে, খাট বিছানা কোথায় করবে। আমি থোড়ি এখানে থাকবো, গরমে পচবো? এত বড় ইউটিউবার আমি সেখানে এসিও থাকবো। যখন একটু হুড়কো খেয়েছিল, বাচ্চা নিয়ে একটুখানি কিছুদিন ডায়লগ মারলো, আবার এবার থেমে গেছে। তারপর আরেকটা আসি কমেন্টে, মায়ের কি দোষ? এত মিথ্যে কথা বললে মাথায় কি ঠিক থাকে? সরি, মাথায় কি দোষ? তো মাথায় কি দোষ মানে? ও তো মিথ্যে কথা বলছেই, তাহলে তোমাদের ওদের ভিউয়ার্সরাই বুঝে যাচ্ছে যে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও মাথা খারাপ না, ও তো ওই গোড়াগড় রসের মাথা আছে ওর। এখানে তো শুধু ব্লগিংটা করে লোককে দেখাতে আছে, কিন্তু ওর মাথা তো ব্রেন ওখানে। ওইখানে কি হচ্ছে না হচ্ছে, এটা তো শ্বশুর বাড়ি, ওখানে থাকতে হবে না ব্রেনটা? এখানে শুধু ভিডিও করতে আসে, টাকা লাগবে, টাকা এসি লাগাতে হবে না ওই শ্বশুর বাড়িতে? টাকার জন্য ভিডিও করতে হবে, নাহলে হুড়কো দেবে ভালো করে। তারপরে তোমার চোখে মুখে মিথ্যে কথা শুনে পরিষ্কার বোঝা যায় কথাটা সত্যি আর কথাটা মিথ্যে। বলছি তো দিদি, যেই লিখেছেন কমেন্টটা, ও মিথ্যেবাদী। ও এত বছর ধরে 9 মাস ধরে এই কথাগুলো সব মিথ্যে কথা বলে এসছে। ওর যেমন চামচাগুলো মিথ্যেবাদী, ও মিথ্যেবাদী। তাহলে আর মিথ্যে, আপনারা তো দেখতে পাচ্ছেন চোখে মুখে ওর মিথ্যে কথা। কোনো ওয়ার্কআউট না করেই বলে আমি ওয়ার্কআউট করছি ড্রেস পরেই। ওকে ওয়ার্কআউটও দেখাতে বলবেন, করার সময় ওয়ার্কআউট করছে সেটা দেখাতে বলবেন, দেখাবে না। ওকে ডেট ওয়াইজ ডেট ব্লগ করতে বলো, তোমরা তো ভালোবাসা ভিউয়ার্স, ওকে ডেট ওয়াইজ ডেট ভিডিও করতে বলো, তাহলে বোঝা যাবে সে কার ভিডিও কোথায় তাপ্পি মারছে। তারপর একটা ভিডিও মানে কমেন্ট পড়ছি, আগে তোমার ভিডিও ভালো লাগতো, কিন্তু এখন ইন্টারেস্টিং কিছু দেখায় না। দেখাবে কি করে? বাসি জামা পরে ঠাকুরের ফুল তোলা যদি সবাইকে সমাজকে শেখায়, সে তার মাথায় কি বুদ্ধি আছে? তার সকালবেলা উঠে বাসি জামা প্যান্ট, বাসি নাইটি পরে ঠাকুরের ফুল তুলতে যাচ্ছে, তাহলে সমাজকে কি শেখাচ্ছে? সে বড় ব্লগার, তাহলে ইন্টারেস্টিং কিছু থাকবে নাকি? ওটা তো ওর সংসারই না। যেখানে সংসার সেখানে সংসারটা আছে তো, আর যেখানে আসল সংসার করে এসছে এত সুন্দর জায়গা থেকে, সেরকম ইন্টারেস্টিং ভিডিও ও এখানে করবি করে? ভাগাড়া জায়গা যেখানে ওই চৌবাচ্চা না কি বলেন, সরি পুকুরটা দেখে ডোবার দেখলেই আমার ঘেন্না লাগে, সেরকম জায়গায় ভিডিও করবে কি করে ও? তারপরে ভিডিওটা, তারপরে কমেন্টটা, আমি ভিডিও করছি, তোমার ব্যবসা কি হলো? আর ব্যবসা গাড়ি জমি সব ভাড়মে গেছে, সব কন্টেন্ট, কোনো ব্যবসা নেই, কোনো ব্যবসার ভিডিও নেই, কোনো জমি কিনেনি, কোনো গাড়ি কিনেনি, সব কন্টেন্ট, সবই মিথ্যে কথা। তারপরে একদম লাস্ট, মা মেয়ে 2 হাতে নেল পলিশ, এটা তো সবাই বলতো, তোমরা দুঃখ দিলে বলে মনে, হ্যাঁ নেল পালিশ পরবে না। ছেলের শোকতাপে নেল পালিশ পড়ছে, ও লিপস্টিক লাগাচ্ছে, কাজল চোখ লাগিয়ে একদম ঘুমাচ্ছে, টিপ পরে, টিপটা সরিনি, কাজল উঠছে না। তারপরে তিনি লিখেছেন, রসালো গানের রিলস করছে নেচে, অবশ্য নাচুনি বুড়িও নেচে পেট বের করে দেখাচ্ছে। মেয়ের নতুন নাগর নিয়ে বসবাস শুরু করে দিয়েছে, আর মা ঠাকুমা নতুন নাগর খোঁজার চেষ্টা করছে। একটু মিস্টেক করে ফেললে, কেন এত ভালোবাসো তাকে, এইভাবে কেন দুঃখ দিচ্ছ তাকে? ঠিকই তো বলছে, সে যদি এরকম হয়, তার মা ঠাকুমা কিরকম হয়েছিল আর জানি না, এখনো আছেও কিনা তার মা। খুব তো ফেমাস হতে হবে না, মেয়ে তো এখন থাকবে না, বেশি টাকা দিচ্ছে না, ওদিকে এখন টাকা কামাচ্ছে, সব টাকা ওদিকে দিচ্ছে, বেশি টাকা লাগবে না, এইখানে টাকা দিচ্ছে, এখন আমাকে কিছু করতে হবে না, নাহলে আমি এই ফ্যামিলিটাকে কি করে উঁচু করবো? মেয়ে তো এখন কম টাকা দিচ্ছে, এখানে ওই বাড়িতে এখন টাকা দিচ্ছে, ঢালতে হচ্ছে, সবকিছু কিনতে হচ্ছে ওখানে, তোমরা বোঝো না।
কিরকম ভিউয়ার্স তোমরা? সত্যি কথা বলে তাও ও কান দেয় না, ওর মতন টাপ্পি মারা ভিডিও করেই যাচ্ছে, যেটা এইটুকুনি ভিডিও করতেই হবে না, ও না করলেও চলতো, কারণ টাকা লাগবে তো। ওর ভিডিওতে কিছু কন্টেন্ট না হলেও ওকে করতেই হবে, বুঝতেই পারো না। ওকে জুয়ার গেম প্রমোট করতেই হবে, কারণ প্রমোশন ভিডিওতে বেশি টাকা। সে জুয়া খেলে তার টাকা ধ্বংস হয়ে যাক, কিন্তু আমাকে জুয়া প্রমোট করতেই হবে, আমার টাকার দরকার। এই রকম সারাক্ষণ মিথ্যে কথা বলে যাচ্ছে, মিথ্যে কথা, একটার পর একটা মিথ্যে কথা। তার কমেন্টে আগে বক্সে করলো, সবাই বুঝে যাবে তার ভালোবাসা মানুষরা কিভাবে কমেন্ট করছে। আমি শুধু অল্প পড়লাম, সামান্য, আরও আছে, করতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তার ভালোবাসার ভিডিও যারা লোক করেছে তারা আর কোনো ভালোবাসার ভিডিও মানে কমেন্ট করছে না, সেই ভিডিওতে আর কোনো ভালোবাসা কমেন্ট করছে না, সবই এরকমই কমেন্ট। ওরকম ওইটুকুনি পুটকে পড়া ভিডিও দিলে, তার ভিডিওতে কোনো কন্টেন্ট না দিলে সেরকমই তো দেবে। সেটা বলো ব্লগার, কত সুন্দর এরিয়া মানে এলাকা ছেড়ে, তার কত সুন্দর স্বামী ছেড়ে, কত ভালো ব্লগ ছেড়ে এসে এখন এরকম ব্লগ ছাড়ছে। বাহ, সেপারেট। সিঁদুরটা পরিস না, তাহলে সিঁদুরটা কার জন্য পড়ছে? তো চলো।